আসসালামু আলাইকুম। আজ ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ জিলকদ ১৪৪৭ হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ডিসি সম্মেলনে উঠবে ৪৯৮টি প্রস্তাব। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত ৭। বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে। বরিশালে এসএসসি পরীক্ষায় প্রক্সি, তরুণের কারাদণ্ড। স্কুল ছাত্রী হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড। ঝালকাঠিতে ট্রলি থেকে ছিটকে পড়ে চালকের মৃত্যু। বরগুনায় ইয়াবা ও গাঁজাসহ ২ জন আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৪ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে আগামী ৩ মে। সম্মেলনে উঠবে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ৪৯৮টি প্রস্তাব। এবার থাকবে রাষ্ট্রপতি ও স্পিকারের সঙ্গে সাক্ষাৎ। এবারের ডিসি সম্মেলনে ৮ জন বিভাগীয় কমিশনার ৬৪ জেলার ডিসিদের কাছ থেকে ১,৭২৯টি প্রস্তাব পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হওয়া ৪৯৮টি প্রস্তাবের উপর সম্মেলনে আলোচনা হবে। এবছর ৫৬টি মন্ত্রণালয়, বিভাগ, কার্যালয় ও সংস্থার বিষয়াদি ৩৪টি কার্য অধিবেশনে আলোচনা হবে। প্রথম দিন সকাল 10:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এরপর দুপুর 12টায় হবে প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা। সমাপনী অধিবেশনও হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ৭ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪৮ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮৬ জন। এখন পর্যন্ত মারা গেছে ৭ জন। গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে আর কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়নি। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ জন। হাসপাতালে ভর্তি আছেন ২ জন। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৫৬ জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩,৮০৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩,৫৬৪ জন। রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে সুমন মণ্ডল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা ৩.৫ বছরের মেয়ে ছিটকে পড়ে প্রাণে বেঁচে গেছে। আজ সকাল ৬:৩০টার দিকে মিজানপুর ইউনিয়নের মজ্জদকুল গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মৃত সুমন মণ্ডল সদর উপজেলার মজ্জদকুল গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে। তিনি আগে রাজবাড়ীর সাগর অ্যাগ্রো মিলে শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতে ছিলেন। আজ সকালে সুমন তার ৩.৫ বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি মুদি দোকানের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ বজ্রপাত হলে শিশুটি কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন ঘটনাস্থলেই মারা যায়। বরিশালের উজিরপুরে একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসা এক তরুণকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১৬ ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তাফসির ইসলাম নামের ওই তরুণকে এ দণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মণ্ডল। তাফসির ইসলাম বামরাইল ইউনিয়নের হস্তিশুণ্ড এলাকার লিয়াকত শিকদারের ছেলে। গতকাল চলমান এসএসসি পরীক্ষায় ধামুরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি অন্য এক পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে গেলে কর্তৃপক্ষ তাকে হাতে নাতে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মণ্ডল ভ্রাম্যমাণ আদালতে পাবলিক পরীক্ষা অপরাধ আইন অনুযায়ী তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা জরিমানা করেন। নোয়াখালীতে স্কুল ছাত্রী হত্যায় তার সাবেক গৃহশিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক
মোহাম্মদ খুরশিদুল আলম শিকদার এ রায় দিয়েছেন। মৃত্যুদণ্ড পাওয়া আব্দুর রহিম রনি মামলাটির একমাত্র আসামি। 2022 সালের 22 সেপ্টেম্বর রাতে নোয়াখালী পৌরসভার একটি বাসা থেকে 8ম শ্রেণীর এক ছাত্রীর গলা, হাত ও পায়ের কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন সকালে বাসা থেকে বের হয়ে প্রাইভেট শেষে 12টার দিকে বাসায় ফিরে আসে স্কুল ছাত্রী। পরে বাসায় সে একাই ছিল। সন্ধ্যায় তার মা ফিরে ঘরের মূল দরজায় তালা খোলা এবং ভেতরে ঢুকে সামনের কক্ষের আলমারিতে থাকা জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। অন্য রুমের বিছানায় মেয়ের অর্ধনগ্ন গলা ও 2 হাতের কাটা মরদেহ পাওয়া যায়। ঘটনার পর স্কুল ছাত্রীর সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেপ্তার করা হয়। আদালতে নিজের অপরাধ স্বীকার করে রনি জানায়, ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে গলা কেটে হত্যা করেছে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশসহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে চালকের মৃত্যু হয়েছে। আজ সকাল 8টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম সিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক 30 বছর বয়সী জাহিদুল হাওলাদার ওই এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। বালু বোঝাই ট্রলি নিয়ে কাজ করছিলেন জাহিদুল। এ সময় ট্রলিটি পেছনের গিয়ারে নেওয়ার সময় হঠাৎ বালুর মধ্যে চাকা দেবে যায়। এতে ট্রলির সামনের অংশ উঁচু হয়ে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে ছিটকে পড়ে গিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকের সঙ্গে মাথার পেছনে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। বরগুনায় ইয়াবাসহ কিশোর আর গাঁজাসহ যুবককে আটক করেছে পুলিশ। আজ সকালে গৌরীচান্না ইউনিয়নের গোমস্তাবাড়ি সড়ক থেকে আলোক কীর্তনিয়া ওরফে অভিজিৎ নামে এক কিশোরকে 300 পিস ইয়াবাসহ আটক করা হয়। অভিজিৎ বেতাগীর সরিষামুড়ি ইউনিয়নের আশিস কীর্তনিয়ার ছেলে। পৃথক অভিযানে সিরাজ নামে এক যুবককে গাঁজাসহ আটক করা হয়েছে। সিরাজ লাকুরতলার আফজাল হাওলাদারের ছেলে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-56-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 18.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:27। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ডিসি সম্মেলনে উঠবে 498টি প্রস্তাব। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত 7। বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে।
বরিশালে এসএসসি পরীক্ষায় প্রক্সি, তরুণের কারাদণ্ড। স্কুল ছাত্রী হত্যা মামলায় গৃহ শিক্ষকের মৃত্যুদণ্ড। ঝালকাঠিতে ট্রলি থেকে ছিটকে পড়ে চালকের মৃত্যু। বরগুনায় ইয়াবা ও গাঁজাসহ 2 জন আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।